ইচ্ছাকৃতভাবে ডাক্তারকে দোষ দিয়ে না বলে ভিডিও করে মব সৃষ্টি করে ভুল তথ্য দিয়ে জনগণকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ডাক্তারের মানহানি করার চেষ্টা করে। 19/4/26 তারিখ মেডিসিন অ্যাডমিশন ওয়ার্ডে আনুমানিক রাত 11টার দিকে মঞ্জুর হোসেন নামক একজন রোগী ভর্তির কাগজপত্র ছাড়াই অ্যাবডোমিনাল পেইন, কনস্টিপেশন অ্যান্ড চেস্ট ডিসকমফোর্ট নিয়ে হাজির হন। ভর্তির কাগজ কিংবা এনওডি, নো অফিসিয়াল ডিলে এর কাগজপত্র ছাড়া প্রোটোকল অনুযায়ী চিকিৎসা শুরু করার নিয়ম নেই। তারপরও রোগীর অবস্থা গুরুতর দেখে প্রোটোকলের বাইরে গিয়ে মানবিকতার খাতিরে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফাহিম রোগীকে অ্যাটেন্ড করেন, ইসিজি করানোর কথা বলেন এবং হাসপাতালে সরবরাহকৃত ইমার্জেন্সি ঔষধপত্রের মাধ্যমে সাধ্যমতো চিকিৎসা সেবা দেন। এর মধ্যে তিনি আরও 3টা মরণাপন্ন রোগীকে অ্যাটেন্ড করেছেন। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ভর্তির কাগজ এবং আরও কিছু ঔষধপত্র আনতে দেরি হওয়ায় ইতিমধ্যে ওই রোগীর অবস্থা আরও খারাপ হয়। শেষ চেষ্টা হিসেবে জীবন রক্ষাকারী ঔষধ দেয়া হলেও রোগী আর ফিরে আসেনি। রোগীর লোকেরা ধারণা ডাক্তার রোগীকে ভালোভাবে দেখেননি এবং ভুল চিকিৎসা দিয়েছেন, অথচ রোগীকে 2বার দেখা হয়েছে, ভাইটালস মনিটর করা হয়েছে এবং সাধ্যমতো চেষ্টাও করা হয়েছে, যার সবকিছুর প্রমাণ রয়েছে। রোগীর লোক হতাশা থেকে কোনো কিছু না বুঝতে চেয়ে মব সৃষ্টির চেষ্টা করেছে, ডাক্তারের কলার ধরে চরম বাজে আচরণ করেছেন এবং ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে চিকিৎসকের মানহানি করেছেন, যা অত্যন্ত দুঃখজনক। গত 20 এপ্রিল তারিখ সন্ধ্যায় 36 ঠিক আছে। আবার গত 20 এপ্রিল সন্ধ্যায় 36 নম্বর ওয়ার্ডে অ্যাকিউট অ্যাবডোমেন উইথ আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস উইথ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস নিয়ে ভর্তি হওয়া এক পেশেন্ট হঠাৎ খারাপ অবস্থায় চলে গিয়েছিল। কর্তব্যরত চিকিৎসক সে সময় আরও 2 জন মরণাপন্ন রোগীকে রিসাসিটেট করছিলেন, অর্থাৎ বাঁচানোর শেষ চেষ্টা করছিলেন। বিধায় একই সাথে তৃতীয় এই রোগীকে অ্যাটেন্ড করতে হিমশিম খাচ্ছিলেন। রোগীর অবস্থা খুবই খারাপ বিধায় আইসিইউ কল দেয়া ছিল, কিন্তু আইসিইউ সকল বেডে রোগী ভর্তি থাকার কারণে তাৎক্ষণিক সিরিয়াল পাওয়া যায়নি। এমতো অবস্থায় ওয়ার্ডে থাকা ওষুধ এবং যন্ত্রপাতির সাহায্য নিয়ে রোগীকে যথাসম্ভব চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে, কিন্তু রোগীর অবস্থা অনেক মুমূর্ষ থাকায় আইসিইউ সাপোর্টের অভাবে রোগী এক্সপায়ার করেছিলেন। ডিউটি ডক্টর অনেক চেষ্টা করেও কোনোভাবে পেশেন্টকে ফেরাতে পারেননি, ফেরানো সম্ভব হয়নি। এই ঘটনাকে রোগীর লোকেরা ওয়ার্ডে ডক্টর নাই, চিকিৎসা দেয় না, আইসিইউ সিট দেয় না বলে ইচ্ছাপ্রণোদিতভাবে এবং বাজেভাবে উপস্থাপন করে উপস্থিত ডিউটি ডক্টরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, মারধরের হুমকি দিয়েছেন এবং প্রাণনাশের হুমকিও দিয়েছেন। ঘটনা বেশি উত্তেজিত পর্যায়ে পৌঁছিয়ে গেলে অত্র হাসপাতালের পরিচালক মহোদয় ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করে সমাধানের চেষ্টা করেন। এক পর্যায়ে রোগীর অ্যাটেন্ডেন্ট এলাকার রাজনৈতিক নেতাকে নিয়ে এসে ঘটনাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেন এবং পরিচালকের উপস্থিতিতে ইন্টার্ন চিকিৎসকদের প্রকাশ্যে এই বলে হুমকি দেন যে হাসপাতাল বলে এমন করছেন, খোলা মাঠে চলেন, আপনাদেরকে দেখে নেব। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মতো টার্সিয়ারি লেভেলের এই হাসপাতালে এরকম হুমকি ধামকি দেওয়া একটি চরম ন্যাক্কারজনক ঘটনা। গত 19 এপ্রিল 2026 তারিখ রাতে 13 নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে হাসপাতালের পরিচালক মহোদয় দ্রুত 3 সদস্যের একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করেছেন এবং উক্ত কমিটি সকল কাগজপত্র এবং প্রদত্ত ওষুধসমূহ পর্যালোচনা করে প্রাথমিক তদন্ত করে এই মর্মে প্রতিবেদন দাখিল করেছেন যে উক্ত রোগীর চিকিৎসা পদ্ধতি যথাযথ ছিল, সঠিক ওষুধই প্রদান করা হয়েছিল এবং ইন্টার্ন চিকিৎসকদের দায়িত্বে কোনরূপ অবহেলা ছিল না। প্রথম দিনের ঘটনায় রোগী সাসপেক্টেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন ডিউ টু হাইপোগ্লাইসেমিক শক ডিউ টু ডায়াবেটিস মেলিটাস হয়ে কোনো কিছু করে ওঠার আগে এক্সপায়ার করেছেন এবং পরের দিনের ঘটনায় রোগী অতিরিক্ত অসুস্থতার কারণে আইসিইউ সাপোর্ট না পেয়ে এক্সপায়ার করেছেন। উল্লেখ্য যে আমাদের এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের সর্ববৃহৎ এবং দেশের অন্যতম বড় একটি হাসপাতাল। এখানে প্রতিদিন ইনডোরে 1200 শয্যার বিপরীতে প্রায় 3500 জন রোগীকে সেবা দেওয়া হয় এবং আউটডোরে প্রতিদিন 5000 থেকে 7000 রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এই বিপুল সংখ্যক রোগীর বিপরীতে আমাদের ইন্টার্ন চিকিৎসকদের সংখ্যা মাত্র 262 জন, এমবিবিএস এবং বিডিএস মিলিয়ে। অ্যাডমিশন ওয়ার্ডগুলোতে আমরা প্রতিদিন 40 শয্যার বিপরীতে 150 থেকে 200 জন রোগীকে সেবা প্রদান করে থাকি, যা আমাদের জন্য কষ্টসাধ্য এবং দুর্বিষহ। তারপরও আমরা আমাদের সকল রোগীকে সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে মানবিক দৃষ্টিতে নিরলসভাবে চিকিৎসা সেবা প্রদান করে থাকি। আমাদের এক একজন ইন্টার্ন চিকিৎসক দিনে 8 থেকে 10 ঘন্টা কিংবা কখনো কখনো এমনও হয় টানা 15 থেকে 16 ঘন্টা অবধি ডিউটি করে নিজের পরিবার, পরিজন, শরীর, মন সবকিছু বিসর্জন দিয়ে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। আমরা রোগীর প্রতি যথেষ্ট মানবিক। আমরা যে মানবিক তার প্রমাণ প্রতিদিন 3400-রও বেশি রোগী সুস্থ হয়ে বাসায় ফেরে। যেসব রোগী একদমই খারাপ, মুমূর্ষ, তাদের কিছু অংশকে হয়তো আমরা চেষ্টা করে বাঁচাতে পারি না। আমরা সবাই জানি হায়াত মত হচ্ছে সৃষ্টিকর্তার হাতে। এখন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করতে পারি, কিন্তু আলটিমেটলি আউটকাম সৃষ্টিকর্তাই দিবেন। এদের মধ্যে একটা অংশ, যেসব রোগীকে আমরা ফিরাতে পারি না, তাদের মধ্যে একটা অংশ ইচ্ছাকৃতভাবে ডাক্তারকে দোষ দিয়ে, না বলে ভিডিও করে, মত সৃষ্টি করে, ভুল তথ্য দিয়ে জনগণকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ডাক্তারের মানহানি করার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে ডাক্তারদের কাজের পরিবেশ বিঘ্নিত হয় এবং সেবা প্রদান বারবার বাধার সম্মুখীন হয়। তাই আমাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা সময়ের দাবি। চলমান কর্মবিরতিতে আমাদের সকল যৌক্তিক দাবির সাথে পরিচালক মহোদয় একাত্মতা পোষণ করে সমাধানের চেষ্টা করায় আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিজ নিজ কর্মস্থলে যোগদান করছি এবং চিকিৎসা ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং শুভকামনা প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ।